আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। রং ছড়িয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নানা মত, পথ, ধর্ম, বর্ণ আর বয়সের নারী পুরুষ যোগ দিয়েছিলেন এই উৎসবে। জামাল হোসেনের ক্যামেরায় হাসান জাওয়াদের রিপোর্ট। হাজারো প্রাণের উচ্ছ্বাস মিলিত হয়েছিল প্রাণের এই আনন্দ শোভাযাত্রায়। তাদের এই সম্মিলিত বর্ণিল উল্লাসই বলে দেয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে তারা কিভাবে বরণ করে নিয়েছেন, যেখানে প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে আরও রাঙিয়ে তোলে। তাছাড়া স্বৈরাচারের মুখাবয়ব এবছরের শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করে। ফ্যাসিবাদ যেমন আমাদের দেশ থেকে সরে গিয়েছে, তেমনি আমরা এই পাগলা ঘোড়ার মতো এগিয়ে যাব আবার বহু দূরে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানও ছিল শোভাযাত্রায়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন ঐতিহ্যবাহী এই আনন্দ শোভাযাত্রায়। আমরা আমাদের সংস্কৃতিটা তুলে ধরতে পারছি, এজন্য আমরা গর্ব করছি। উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছিলেন নিজ ঐতিহ্যকে লালন করতে। তাদের অংশগ্রহণে প্রাণের উৎসবে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশপাশের এলাকা। আমাদের ইতিহাস, কৃষ্টি, কালচার এগুলো দেখানোর জন্য বাচ্চাকে নিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। নানান রঙে নানা ঢঙ্গে সব বয়সী মানুষ মিলিত হয়েছিল চারুকলার এই বর্ষবরণ উৎসবে। অতীতের সকল গ্লানি, দুঃখ, কষ্ট, বেদনা এবং বৈষম্যকে দূরে সরিয়ে নতুন সম্ভাবনার নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান সবাই। শুভ নববর্ষ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সূর্যের আলোর রেখার হাত ধরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ দিয়ে শুরু হয় নতুন বছরের প্রথম প্রহর। বাংলার নতুন বছর বরণের আনুষ্ঠানিকতায় ভোর থেকেই নববর্ষের এই আয়োজনে অংশ নেন হাজারো মানুষ। বঙ্গাব্দ ১৪৩১ সালকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন বছর ১৪৩২। ভোরের প্রথম আলো ছুঁয়ে যখন আলোর রেখা নামে রমনার বটমূলে, তখনই শুরু হয় ছায়ানটের নববর্ষবরণের আবহানী গান। রাং ভৈরবীতে রাগ ক্লাব ও সূচনা করে ছায়ানট। নববর্ষের আয়োজনে ইসরায়েলি দখলদারদের নির্মমতার শিকার ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতাও প্রকাশ করা হয়। রাতের আকাশে রঙের অবয়বে বর্ণিল হয়ে উঠেছে জুলাই অভ্যুত্থানের স্মৃতিময় অধ্যায়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ড্রোন শোতে ভেসে উঠেছে জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে ফ্যাসিবাদের পতনের সেসব দৃশ্য। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদের প্রতিকৃতি আকাশে ফুটে উঠতেই তুমুল উল্লাসে ফেটে পড়ে উপস্থিত হাজারো মানুষ। একে একে ভেসে ওঠে মুগ্ধসহ সেই সময়ের সব স্মৃতিগুলো। ঢাকাস্থ চীন সরকারের কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ড্রোন শো উপস্থাপন করা হয়। এছাড়া বাংলা নতুন বছর উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে হাজারো মানুষের উপস্থিতি চলছে কনসার্ট, যাতে সঙ্গীত পরিবেশন করছে খ্যাতনামা শিল্পীরা। মানিক মিয়া এভিনিউতে আছেন আমাদের দুই সহকর্মী। প্রথমে আমরা চলে যাচ্ছি সেলিম মালিকের কাছে। সেলিম, ড্রোন শো এর আয়োজন কেমন হলো? লোপা, আজকে বাংলা নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় যে প্রোগ্রামটি ছিল সেটি হলো মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো। সেই শোটি কিন্তু এইখানকার মানুষ যেমন উপভোগ করেছেন, তেমনি কিন্তু আবেগেও ভাসিয়েছেন এইখানকার দর্শকদের।
ড্রোন শোটি কিন্তু শুরুই হয় একটি খাঁচা থেকে পাখি অবমুক্ত করার মধ্য দিয়ে। এরপরে ৩৬ জুলাই যে নায়করা তাদের দেখানো হয়। এখানে গুলির সামনে যে বুক চিতিয়ে আবু সাইদ দাঁড়িয়েছিলেন সেই লাঠি হাতে আবু সাইদের ছবি প্রদর্শন করা হয়। এরপরে পানি লাগবে পানি, সেই মুগ্ধের যে কথাটি সেই কথা সহ সেই ডায়লগ সহ মুগ্ধের ছবি প্রদর্শন করা হয়। এছাড়া জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছেন তাদের সম্মান জানিয়ে যে রিক্সা চালক স্যালুট জানিয়েছিলেন সেই ছবিটা কিন্তু প্রদর্শন করা হয়। এছাড়া এখানে আমাদের জাতীয় ফুল শাপলার ছবি প্রদর্শন করা হয় এবং শেষে কিন্তু আপনার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। এবং এই যে এখানে যে পরিবেশনটা, এই পরিবেশনটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি তারা কিন্তু সময়ে সময়ে কিন্তু তারা আবেগে ভেসেছেন। যখন ৩৬ জুলাইয়ের যে শহীদদের দেখানো হয়েছে তাদের মধ্যে এক ধরনের হর্ষধ্বনি আমরা পেয়েছি, আবেগের ধ্বনি পেয়েছি। এবং যখন আনন্দের সময় অত শুভেচ্ছা জানানো হয়েছে তখন কিন্তু তারা আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। এখানে প্যালেস্টাইনে যে গাজার যে মুসলিমদের যে হত্যা করা হচ্ছে সেটাও কিন্তু এখানে প্যালেস্টাইনদের আসলে দোয়া চেয়েছেন এই ড্রোন শোর মাধ্যমে, সেখানে এই ছবিটি প্রদর্শন করা হয়েছে। এছাড়া এই ড্রোন শোর পরে কিন্তু এই মুহূর্তে একটি কনসার্ট চলছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজিত কনসার্ট চলছে। এখানে এই মুহূর্তে অ্যাশেস ব্র্যান্ডের গান পরিবেশন হচ্ছে। এছাড়া জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা কিন্তু সারাদিন গান পরিবেশন করেছেন। এই ছিল আমার কাছে এই মানিক মিয়া এভিনিউ থেকে ড্রোন শো এবং কনসার্টের খবর। এতক্ষণ জানছিলাম বর্ষবরণের বিশেষ আকর্ষণ ড্রোন শো এর খবর। বাংলার নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোড ম্যাপের বিষয়টি সমাধান হবে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অতীতের যত জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। নারায়ণগঞ্জের চাষারায় জেলা প্রশাসনের উদ্যোগে জিয়া হল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া রূপগঞ্জের কাজীপাড়ায় বৈশাখ উৎসবের আয়োজন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। শেরপুরে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, গ্রামীণ খেলাধুলা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। চুয়াডাঙ্গায় আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। গাজীপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, নাচ, গান আর নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, ঠাকুরগাঁও, পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে স্বর্ণের রেকর্ড দাম নির্ধারণের একদিন পরেই কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1038 টাকা কমিয়ে 1,62,176 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এর আগে শনিবার রাতে প্রতি ভরি সোনার দাম 4188 টাকা বাড়িয়ে 1,63,000
214 টাকা নির্ধারণ করা হয়। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের সোনার দাম পড়বে 1,62,176 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 1,54,805 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,32,690 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,09,537 টাকা নির্ধারণ করা হয়েছে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। দলের 8 ক্রিকেটারের সঙ্গে আজ যোগ দিয়েছেন বাকি 7 ক্রিকেটার। বাংলাদেশের ক্যাম্প রবিবার থেকে শুরু হলেও আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে মঙ্গলবার থেকে। আজ ব্যাটিং করে সময় কাটিয়েছেন শান্ত জাকিররা, বোলিং করেছেন নাহিদ রানা ও হাসান মাহমুদরা। নেটে বাড়তি সময় কাটাতে দেখা গেছে মুশফিকুর রহিমকে। এছাড়াও প্রথম দিনের মতো এদিনও ফিল্ডিংয়ে ছিল ক্রিকেটারদের বাড়তি মনোযোগ। বাংলাদেশের অনুশীলন ও প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে শুরু হলেও জিম্বাবুয়ের শুরু হবে 2 দিন পরে। বুধবার থেকে শুরু হতে পারে ক্রেইগ আরভিনদের অনুশীলন। আগামী 20 এপ্রিল থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।